ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন 14 নম্বর ওয়ার্ডের বেগম রোকেয়া সরণি মিরপুর 10 হতে তালতলা পর্যন্ত বিভিন্ন লেন ও বাইলেনের নর্দমা সহ রাস্তার উন্নয়ন কাজ উদ্বোধনের আজকে সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল রাকিব, অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার খন্দকার মাহবুব, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন এবং আমাদের এক্সচেঞ্জ 4 নম্বর জনের মতিয়ার রহমান সহ আমার কাফরুল থানা বিএনপির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক বৃন্দ, অত্র এলাকার জনতার কাউন্সিলর বৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মিরপুর থানার নেতৃবৃন্দ, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। আপনাদের সাথে দীর্ঘদিন একসাথে কাজ করেছি, বাকি সময়টাও আমরা একই সাথে কাজ করব। এক সময় ফ্যাসিজমের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা অনেকে যারা এখানে উপস্থিত আছি সকলে বিভিন্নভাবে আমরা সমস্যায় জর্জরিত ছিলাম এবং আমাদের অনেক সহকর্মী সহযোদ্ধাদেরকে আমরা হারিয়েছি। তারই সুবাদে একটু দেরি হলেও বাংলাদেশে 2024 সালে 5 তারিখে একটা পরিবর্তন হয়েছে সকলের প্রচেষ্টায়। এই পরিবর্তনের ধারাকে অব্যাহত রাখার জন্য একটা নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এবং আজকের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে সারা বাংলাদেশে ব্যাপক ভোট দিয়ে এবং সমর্থন দিয়ে তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। আমরা এই যে জনগণের সমর্থন, জনগণের ভালোবাসা, জনগণ যে আমাদের প্রতি বিশ্বাস এবং আস্থা রেখেছে, সেই আস্থার জায়গা থেকে নির্বাচনের আগে আমরা যতগুলো অঙ্গীকার করেছিলাম সেই অঙ্গীকারগুলো আমরা আস্তে আস্তে বাস্তবায়ন করতে চলেছি। প্রথম অঙ্গীকার যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল, জনাব তারেক রহমান বলেছিলেন আমাদের দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা সর্বপ্রথম সারা বাংলাদেশে যারা অর্থনৈতিকভাবে অসচ্ছল, গরিব, তাদের পরিবারের নারী কর্তা ব্যক্তিকে আমরা একটি ফ্যামিলি কার্ড দেব। সরকারের মাত্র 18-19 দিনের মাথায় উনি তার সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন গত মাসের 10ই মার্চ। সেই 10ই মার্চে তিনি সারা বাংলাদেশে একযোগে 37,767 জন নারী কর্তা ব্যক্তিকে উনি ফ্যামিলি কার্ড উপহার দিয়েছেন। শুধু 37,000 নয়, সারা বাংলাদেশে প্রতিটি ঘরে ঘরে সেই ফ্যামিলি কার্ডটি পৌঁছে যাবে, এই পরিকল্পনা আছে। কিন্তু ফ্যামিলি কার্ড আমিও যাব, আমার বাসায়ও যাবে, কিন্তু আমি সেই ফ্যামিলি কার্ড থেকে সুবিধা নিতে পারবো না। এখানে যারা উপস্থিত বসা সবাই পাবে, আপনারা যারা আছেন সবাই পাবেন, কিন্তু ফ্যামিলি কার্ড দিয়ে যারা অর্থনৈতিকভাবে সচ্ছল, যারা ভালোভাবে চলাফেরা করতে পারে বা যাদের কোনো অভাব অনটন নেই, তারা সেই ফ্যামিলি কার্ড থেকে বেনিফিট পাবেন না। যারা অর্থনৈতিকভাবে অসচ্ছল, গরিব, তারা বেনিফিট পাবে। অর্থাৎ জনগণকে দেওয়া একটা সম্মান, সেই কার্ড স্বরূপ আপনি একটা পাবেন। পাশাপাশি সেটি বাস্তবায়ন হয়েছে। সেই প্রোগ্রামের উদ্বোধন হয়েছিল 10 তারিখে। সেই প্রোগ্রামে আমি একজন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী ওনার পাশে আমাকে রেখেছিলেন মঞ্চে, এবং উনি বিশ্বাস করে ভালোবেসে ঢাকা 15 আসনের জন্য উনি স্পেশালি ঢাকা বিভাগের মধ্যে 17 আসন এবং এই 15 আসনকে কিনে ফ্যামিলি কার্ড দিয়েছেন। দ্বিতীয় দফায় সকালে উদ্বোধন, মাননীয় প্রধানমন্ত্রী ওখান থেকে একযোগে উদ্বোধন করলেন। দ্বিতীয় দফায় আমরা আমাদের ঢাকা 15 আসনের
ফ্যামিলি কার্ডগুলো আমাদের সিটি কর্পোরেশনের আঞ্চলিক কর্মকর্তা এবং আমাদের নির্বাহী প্রকৌশলী যারা ছিলেন তাদের উপস্থিতিতে আমরা সেখানে ফ্যামিলি কার্ড উদ্বোধন করেছিলাম। আমাদের যে কথাগুলো দিয়েছি আমরা সেগুলোকেই বাস্তবায়ন করছি। এরপরে মাননীয় প্রধানমন্ত্রী যতগুলো কথা দিয়েছেন প্রতিটি কথা উনি পর্যায়ক্রমে সময় ক্ষেপণ কালক্ষেপণ না করে উনি কিন্তু বাস্তবায়ন করছেন। আজকে যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গায় এই আসনে আমি নির্বাচন করেছি। আপনারা সকলে সেই নির্বাচনে কর্মকাণ্ডে আপনাদের সকল পরিশ্রম করে সকল একদম জীবনযাপন দিয়ে আপনারা কাজ করেছেন। জনগণ ভোট দিয়েছে, হয়তো আমি একজন ব্যর্থ প্রার্থী, আমি সেই ভোটটাকে হেফাজত করতে পারিনি কিংবা রক্ষা করতে পারিনি। কি হয়েছে আপনারা জানেন, সকলে জানে, বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে সকল পরিবারের সদস্যরা জানে। তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী তার বিশ্বাস নগর উন্নয়নে আমার প্রতি আস্থা রেখে আমাকে একটা বড় দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্বভার নিয়ে আমার সিটি কর্পোরেশনের প্রতিটি কর্মকর্তাকে নিয়ে আমি এগিয়ে যাচ্ছি এবং যারা আজকে মঞ্চে আছেন, মঞ্চের বাইরেও যারা এখন সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ত আছেন, তারা সকলেই আমাকে তাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করছে। যদি এই সহযোগিতাটুকু না থাকতো তাহলে এই অল্প সময়ের মধ্যে হয়তো এই রাস্তার উদ্বোধনটা আমি করতে পারতাম না। তারা আমাকে বলেছে এবং তাদেরকে আমি বলেছি কাজ হবে সমন্বয় করে। একবারে এক রাস্তায় কাজ হবে, আবার 15 দিন পর একই জায়গায় আবার রাস্তা করে আর এক কাজ হবে। সেই কাজটা যাতে বিগত দিনের মতন না হয়। শুধু অর্থ লুপাট আর জনগণের অর্থের অপচয় আমি করতে চাই না। আমরা একসাথে প্রতিদিন ডিপার্টমেন্টাল যেই কর্মকর্তারা আছে ধাপে ধাপে আমরা প্রতিদিন সকালে আমাদের প্রথম শুরু হয় তাদের সাথে মিটিং এবং মনিটরের মধ্য দিয়ে আমাদের গতকালকের কর্মকাণ্ড কি আছে, আগামী দিনে কি করব, সেই কাজগুলো নিয়ে আমরা সকলে ব্যস্ত থাকি। আপনাদের এখান থেকে যাওয়ার পরে আমাকে যেতে হবে তাদেরকে সাথে নিয়ে আবার সেই হেমায়তপুরে। অতএব আমার সহকর্মীদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আগের মতো হয়তোবা সারাদিন আপনাদের সাথে আমি থাকি না, কিন্তু আমার মন, আমার মানসিকতা, আমার ইচ্ছা আপনাদের মাঝে সবসময় থাকে। অনেকের ফোন আগের মতো হয়তো একসাথে পিক করতে পারি না, কিন্তু পরবর্তীতে গিয়ে এসে আমি সেটা ব্যাক করে কথা বলার চেষ্টা করি। এটা আপনাদের জায়গা, এই জায়গা আপনার। এই যে রাস্তাটা হয়ে যাবে একদম তালতলা পর্যন্ত, এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার খন্দকার মাহবুব বিশ্লেষণ করে বলেছে তার চুক্তি মূল্য কত, প্রায় 30 কোটি টাকা, অনেক টাকা। এবং কাজের আরম্ভ তারিখ হয়েছিল 26 তারিখ ফেব্রুয়ারি মাস 2026। কাজের সমাপ্তির তারিখ আছে 31 তারিখ অক্টোবর মাস 2026। এই মেয়াদকালীন সময়ে এই কাজটাকে সম্পন্ন করতে হবে, যদি কিনা কোনো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না ঘটে। এই এখানে ঠিকাদার উপস্থিত আছেন, আমি ওনাকে দেখতে পাচ্ছি। উনি একজন সুনামধন্য ঠিকাদার, খন্দকার মাহবুব সহ সিটি কর্পোরেশন যারা দীর্ঘদিন তার সাথে কাজ করেছে তাদের মুখ থেকে আপনি শুনেছেন। রাস্তার দৈর্ঘ্য হবে প্রায় 4 কিলো, 4 কিলো হবে রাস্তার দৈর্ঘ্য। তারপরে পাশে কি থাকবে, ড্রেন থাকবে দুই পাশে, নর্দমা। এই নর্দমাটা দুই পাশে হবে 33.10, তাই না? তো এই যে ড্রেনটা হবে, এই ড্রেনটার আমাদের সুবিধা কি পাবো? আমাদের 10 নম্বর থেকে যে বৃষ্টি হলে জলবদ্ধতা হয়, এই জলবদ্ধতা আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি, যাতে করে মানুষের পারাপার হাঁটা চলায় আগের মতো জলবদ্ধতা ফেস করতে না হয়। এই কারণে দুই জায়গায় আমাদের ড্রেন ব্যবস্থা থাকবে। এখন কথা হলো, যে কথাগুলো ব্রিগেডিয়ার রাকিব সাহেব বলেছেন, সম্পদ আপনাদের কাছে হস্তান্তর করব, ড্রেন আপনাদের কাছে হস্তান্তর করব, কিন্তু রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদের বেশি। আমরা ময়লা পরিষ্কার করে দিব, কিন্তু আপনারা এলাকার যারা এখানে উপস্থিত আছেন, আপনারা যদি ঠিক থাকেন
এই রাস্তাটা যখন হয়ে যাবে, এখানে কি ফুটপাতের দোকান বসবে? এখানে এই এলাকার যারা উপস্থিত আছেন সকলের উদ্দেশ্যে বলছি, এই কমিটমেন্টটা আমাকে আজকে করতে হবে। এখানে হাত তুলে করতে হবে। এখানে কোনো ফুটপাত বসবে? যদি কেউ বসাতে চায় তাহলে আপনারা কি করবেন? আপনারা কি করবেন বলেন? আমি আপনাদের প্রতি এই বিশ্বাস রাখলাম, যদি কেউ এটা করতে চায় আপনারা স্থানীয়ভাবে বসে এটাকে সমাধান করে আপনারা দিবেন, যাতে করে কেউ ফুটপাতে দোকান বসাতে না পারে। এখন ঠিকাদারদের উদ্দেশ্যে একটা কথা বলি। আমরা গতকালকে ঠিকাদারকে দাওয়াত দিয়েছিলাম, তারা অঙ্গীকার করেছে কাজের মানের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। 2, কোন ঠিকাদার যদি কাজের মান ভালো করে এবং এলাকার মানুষের কাছে প্রশংসিত হয়, তাকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে স্পেশাল পুরস্কৃত করা হবে। 2 নম্বর, এই প্রকল্প বাস্তবায়ন হলে আমরা আশা করি অত্র এলাকার জনগণ স্বাচ্ছন্দ্যে তাদের চলাফেরা করতে পারবে এবং জনগণ এতে উপকৃত হবে। ফুটপাত নিয়ে কিছু কথা বলেছি, বর্জ্য ব্যবস্থা, পাশাপাশি এখানে আমার প্রিয় নেতৃবৃন্দরা আছেন। আপনারা অনেক এলাকায় কাউন্সিলর ইলেকশন করেছেন, আবার সামনে করবেন। আমার অনেক নেতৃবৃন্দ আছে। জনাব তারেক রহমান আপনাদের নেতা, আমার নেতা, বাংলাদেশের নেতা। আপনি বারবার বলছেন আপনারা যার যার অবস্থায় থেকে তার এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা এবং মশক নিয়ন্ত্রণের জন্য আপনারা ক্রাশ প্রোগ্রাম দিয়ে কর্মসূচি ঘোষণা করেন। আমি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদেরকে সহযোগিতা করব। এটা এলাকার মানুষ যেমনি ভাবে স্বস্তি পাবে, আপনার রাজনৈতিক জীবনের ক্যারিয়ারও আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন। এই হলো আমার বক্তব্য। আমি সর্বশেষ একটা কথা বলে এখান থেকে বিদায় নিব। আমরা অনেক কষ্ট করেছি, 17-18 বছর কষ্ট করেছি। তখন ছিল রাস্তায় মিছিল, আন্দোলন, সংগ্রাম। এখন আমাদের কষ্ট করতে হবে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য এবং তার কর্মকাণ্ডকে অনুসরণ করে। উনি যা করতে চায় ওনাকে আমরা অনুসরণ করে আমরা একই পথে ওনার পিছে পিছে গিয়ে তাকে সহযোগিতা করা, এটা হলো আমাদের একটা অঙ্গীকার। এই অঙ্গীকার যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলেই হবে মাননীয় প্রধানমন্ত্রীর দেশ পরিকল্পনার যেই পরিকল্পনা ছিল সেটি বাস্তবে রূপ নেবে। আর যদি সেটা বাস্তবায়ন করতে পারি, বাংলাদেশের মানুষ যেমনি ভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছে, মনে রাখছে, আমাদের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের যে সম্মান, শ্রদ্ধা, বিএনপির প্রতি যে ভালোবাসা, একইভাবে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা অব্যাহত থাকবে। সবাই ভালো থাকবেন।